ওকে, প্রথম হচ্ছে আমাদের যেটা হচ্ছে বাজেটিং নিয়ে। তো বাজেটিং নিয়ে হচ্ছে অনেকগুলো ওয়ে থাকে, যেটা হচ্ছে আমরা একটা যে কিওয়ার্ড প্ল্যানার থেকে করতে পারি। সাপোজ আমি যদি এখানে বলি, আমি এখানে ধরো 5টা কিওয়ার্ড সিলেক্ট করলাম, as লাইক আমি হচ্ছে এখানে আপনার কিওয়ার্ড প্ল্যানারে যাবো, দেন হচ্ছে ওয়েট, কপি করে নিই, সরি। তো আমরা যখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো, দেন হচ্ছে আমরা এখানে যে ফোরকাস্টে যাবো। ফোরকাস্টে গেলে এখানে হচ্ছে আমাদেরকে একটা অ্যামাউন্ট দেখাবে। এখানে চাইলে আমরা হচ্ছে একটু বাড়াতে কমাতে পারবো। সাপোজ $50 বাজার রাখতে চাচ্ছি, $50 এন্টার। এখানে দেখেন এই যে এভরিথিং আমাদের $50 উপরে যায়। এখানে হচ্ছে লোকেশনটা সেট আপ করে দিতে হবে। সাপোজ আমি ইউনাইটেড স্টেট চাচ্ছি, তাহলে হচ্ছে আমার ইউনাইটেড স্টেট, আমি এখানে ইনক্লুড দিয়ে দেবো। আমি তো যে কান্ট্রি চাচ্ছি সেই কান্ট্রি দিই। তো সেই কান্ট্রি অনুযায়ী আমাকে এখানে হচ্ছে একটা রেজাল্ট শো করবে, যে এখানে দেখেন কয়টা ক্লিক আসতেছে, কয়টা ইমপ্রেশন আসতেছে, কয়টা কনভার্সন আসতেছে। আবার এখান থেকে আমি চাইলে যে কিছু অপশন সিলেক্ট করবে। সাপোজ আমি জাস্ট ক্লিক চাচ্ছি, তাহলে আমাকে জাস্ট এখানে ক্লিকের জিনিসটা রাখবে। এরপর হচ্ছে আমি এখানে চাইলে কমাতে বাড়াতে পারি। তো আবার এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়। এখান থেকে আমরা চাইলে হচ্ছে 20% কমা দিব, বা হচ্ছে এরকমটা একটা কমা দিব। তো এটা হচ্ছে একটা অ্যামাউন্ট। এটা হলো একটা। ধ্যান হচ্ছে আমাদের পুরো যে সিস্টেমটা, সাপোজ আপনি যে কিওয়ার্ড রিসার্চ করছেন, তখন কিওয়ার্ড প্ল্যানার আপনি ডাটা পাবেন, যেটা হচ্ছে আমরা টপ অফ লো বিট আর হচ্ছে টপ অফ হাই বিট। ওকে, দুইটা আমাদের ইনফরমেশন থাকে। দেন প্রত্যেকটা কিওয়ার্ডে এই ডাটাগুলো থাকবে। দেন আমরা যেটা করবো, প্রথমে করে অ্যাভারেজ নির্ণয় করবো। তো অ্যাভারেজ কিভাবে বের করে, আমরা প্রথমে যে কত 8 আর 3 কত 11, 11 ভাগ 2 তাহলে কত 5.5। দেন সেম ভাবে হচ্ছে 7 আর 2 কত 9.50, তাহলে হচ্ছে আমাদের 4.75। দেন হচ্ছে 6 দিয়ে 8, 8 আর 2 4। এবার হচ্ছে আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য তাদের হচ্ছে যেটা অ্যাভারেজ সিপিসি বের করবো আর কি। ওকে, অ্যাভারেজ কস্টটা যেটা সেটা বের করবো। এবার আমরা কি করবো, আমরা যতগুলো কিওয়ার্ড বের করছি সবগুলো যোগ করবো। সবগুলো যোগ করলে টোটাল কত হয়েছে, টোটাল অ্যাভারেজ যে সিপিসি সেটা হচ্ছে 25.65। ওকে, এবার টোটাল এখানে কিওয়ার্ড কয়টা, টোটাল এখানে কিওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5টা। তাহলে এখন আমরা হচ্ছে একটা এভারেজ ভ্যালু বের করবো। তাহলে এই যে টোটাল যে এভারেজটা, এটাকে আমরা 5 দিয়ে ভাগ দেবো। 5 দিয়ে ভাগ বা দেওয়ার পর আমাদের এটা হচ্ছে $5.13, মানে $5 কাছাকাছি, রাইট? আমি বলতে পারি যে প্রায় $5। তাহলে এখন হচ্ছে আমাদের প্রায় $5। সাপোজ আমাদের তাহলে এখন পার ক্লিকে খরচ হবে $5। এটা আমরা শিওর হয়ে গেলাম মোটামুটি, যে একটা আইডিয়া হয়ে গেল। এখন ক্লায়েন্টকে আমরা জিজ্ঞেস করবো যে তুমি হচ্ছে কয়টা ক্লিক চাচ্ছ পার মান্থে, 200 ক্লিক, 300 ক্লিক, 400 ক্লিক। সাপোজ এখন সে চাচ্ছে 200 ক্লিক, অ্যাজ লাইক সাপোজ সে 200 ক্লিক চাচ্ছে, তাহলে আমাদের পার ক্লিকে খরচ হচ্ছে আমাদের $5। তাহলে 200 ইন্টু 5 তাহলে কত, $1000। তাহলে পার মান্থে খরচ হচ্ছে $1000। দেন আমাকে বললো যে কয়টা লিড আসতে পারে, কয়টা হচ্ছে কল আসতে পারে। ওকে, কয়টা কল আসতে পারে, কয়টা লিড আসতে পারে। এখন কল, এখন নর্মালি এটা কিন্তু হচ্ছে 20%, এটা নট কনফার্ম, এটা হচ্ছে সাপোজ। মানে কখনো 20% হতে পারে, কখনো 10% হতে পারে, কখনো 30% হতে পারে। মানে 100টা ক্লিকের মধ্যে আমাদের হচ্ছে 20টা হচ্ছে কলে কনভার্ট হয়। 100টা ক্লিকের মধ্যে 20% মানে হচ্ছে 20টা কলে কনভার্ট হয়। এটা হচ্ছে আনুমানিক একটা আপনি আইডিয়া ধরে নিবেন। সাপোজ আপনি অলরেডি জানেন এটা রেজাল্ট কিরকম আসে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যতটুকু জানেন তার থেকে অনেক কম ধরে নেবেন। যখন বেটার রেজাল্ট আসবে, তখন হচ্ছে ক্লায়েন্ট অনেক খুশি হবে। তো আমরা ধরে নিব যে 20% কনভার্ট, 20% ক্লিক হচ্ছে কলের মধ্যে কনভার্ট হয়। তাহলে আমাদের এই যে 1000, আমাদের কত টোটাল 200 ক্লিক চাচ্ছে। তাহলে 200 ক্লিকের 20%, 200 ইন্টু 20%, তাহলে আমরা যদি কাটাকাটি দিই 20/100, 100 দুগুণে 200, 20 দুগুণে 40। অর্থাৎ 200টা ক্লিক থেকে আমাদের কল আসবে 40টা। এবার হচ্ছে এই যে কল আসে, এই প্রত্যেকটা কলের মধ্যে হচ্ছে আবার 30% হচ্ছে এট লাস্ট লিডে কনভার্ট হয়। কারণ অনেকেই কল করে, সবাই তো হচ্ছে অর্ডার হচ্ছে কনফার্ম করে না। কেউ কেউ জাস্ট প্রাইস জিজ্ঞাসা করে, কেউ হচ্ছে এটা সম্পর্কে ডিটেলস জিজ্ঞাসা করে, আর কেউ কেউ পুরোপুরি কথা বলে অর্ডার কনফার্ম করে। তো ওখানে হচ্ছে একটা আনুমানিক, এটাও পুরোপুরি আনুমানিক, এটাও মানে পুরোপুরি কনফার্ম না হবে। ধরে নিবেন যে 30% কনভার্ট হয় বা 20% কনভার্ট হয়, বা এই সেক্টরে যারা কাজ করছে ওদের কাছে একটা আইডিয়া নিয়ে দিবেন যে কত পার্সেন্ট কলে কনভার্ট হয়। তো ক্লায়েন্ট যদি এক্সিকিউটিভ ডাটা চাচ্ছে, তখন আপনি এভাবে ক্যালকুলেশন করে দিবেন। তাহলে এই যে 40টা কল, এই 40টা কলকে তাহলে 40টা প্রতি 100 কলের মধ্যে 30টা আমাদের কনভার্ট হয় লিডের মধ্যে। তাহলে আলটিমেটলি আমরা 40 ইন্টু কত 3%, 40 ইন্টু 30%, তাহলে হচ্ছে 30 বাই কত 100, আমি কাটাকাটি দিয়ে কত 12টা। অর্থাৎ এট লাস্ট আমাদের রেজাল্ট কি, আমাদের মান্থলি বাজেট হচ্ছে $1000। সে পাবে হচ্ছে 200 ক্লিক, এন্ড হচ্ছে 40টা ফোন কল, এন্ড হচ্ছে 12 কোয়ালিফাই লিডস। তো এটা হচ্ছে আমাদের একজাক্টলি এ টু জেড সব ক্যালকুলেশন ওয়ে। ওকে, এখানে হচ্ছে বাট নর্মালি যেটা হয় কি, প্র্যাকটিক্যালি নর্মালি ইউএসএ বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে যেগুলোতে হচ্ছে আপনার সিপিসি রেট একটু বেশি, সেক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি $30 থেকে $35, যেখানে লেখা আছে $30 থেকে $35 অথবা $40 এরকম একটা বাজেট দিয়ে শুরু করে। অনেক ক্লায়েন্ট আছে বাজেট বেশি, অনেক ক্লায়েন্টের বাজেট অনেক কম। যাদের একটু কম তাদের অবশ্য এখন করার কিছু নেই, ওদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে হচ্ছে একটু বেশি দিয়ে $30 থেকে $35 মিনিমাম রাখার জন্য। আর যারা বেশি দেয় তাদেরকে বলবেন যে হ্যাঁ আমরা প্রথমে হচ্ছে টেস্ট করবো, যেহেতু তাহলে আমরা প্রথমে $30 থেকে $40 দিয়ে স্টার্ট করবো, দেন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমরা বাড়াবো।
তো এটা হচ্ছে আমাদের বাজেটিং। এখন হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের মেথড। এখন অনেকে বলতে পারেন যে হচ্ছে আমাদের কিওয়ার্ড প্যানেলে তো সবগুলো ডাটা শো করে না, রাইট? এই যে আমি এখানে ৪ টা চার্ট রাখছি। সাপোজ এখানে দেখেন এই যে কয়েকটা, এই যে এখানে কয়েকটা ডাটা খালি। মানে এখানে আমাদের কোনো রেট নেই। অনেকগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে লো বিট আর হাইব্রিড শো করে না। তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা সেম ভাবেই এখানে যেভাবে হচ্ছে আমরা এভারেজটা বের করছি। তো যেগুলোর ডাটা দেওয়া থাকবে সেগুলোরই আমরা এভারেজ বের করব। এভারেজ বের করে তখন হচ্ছে প্রত্যেকটাকে আমরা ওরকম একটা অ্যামাউন্ট ধরে নেব। কারণ এই অ্যামাউন্টের আশেপাশেই থাকবে। ওটা আহামরি কোনো ডিফারেন্স থাকবে না। তো আমরা হচ্ছে ওটা ধরেই ক্যালকুলেশন করব। তো এইভাবে হচ্ছে আমরা বাজেটিং করে অল ওভার। তাহলে একটা যদি সারমর্ম দেয়, একটা হচ্ছে ফোরকাস্ট থেকে আপনি একটা আইডিয়া দিতে পারেন। আর একটা হচ্ছে এভাবে হচ্ছে কিওয়ার্ড ধরে ক্যালকুলেশন করে এই পুরা শিটটা আমি দিয়ে দেবো। এই পুরা শিটটা হচ্ছে দেখে এখান থেকে এভাবে ক্যালকুলেশন করতে পারবেন। তো এটা হচ্ছে বাজেটিং এর আইডিয়া আর কি। ওকে, এটা গেল। এবার হচ্ছে আমাদের বিডিং। এখন বিডিংটা কি আসলে? এখন বিডিং তো একটা উদ্দেশ্য থাকে, কিছু হচ্ছে ক্লিকের জন্য, কিছু হচ্ছে আমার অ্যাওয়ারনেস এর জন্য, কিছু হচ্ছে আমার লিডের জন্য, কিছু হচ্ছে আমার পার্সেলের জন্য, রাইট? তো প্রথমে আসি ম্যানুয়াল সিপিসি। এখন ম্যানুয়াল সিপিসি আসলে কখন কখন ইউজ করবো আসলে? তো ম্যানুয়াল সিপিসি হচ্ছে আমরা হচ্ছে মানে এটা সেট করে দিব। আমি বলবো যে তুমি হচ্ছে এটা বেশিও কাটবা না, এটার কমও কাটবা না। মানে আমি একটা অ্যামাউন্ট সেট করে দিব পার কিওয়ার্ডে, ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি, আমরা ম্যানুয়াল সিপিসি এমনভাবে বসাতে হবে যেন টাকা আমাদের বেশি খরচ না হয়, আবার কম দিলে কিন্তু গুগল শো করবে না। সো আমাদের এমন একটা অ্যামাউন্ট দিতে হবে। তাহলে এটা আমরা আসলে আইডিয়া পাবো কিভাবে? তো সেক্ষেত্রে অনেকে যেটা করে আর কি, কয়েকদিন হচ্ছে এমনি নরমালি চালায়, দেন সাস্টেম চেক করে দেখবো যে কিওয়ার্ড গুলো বেশি রেসপন্স আসতেছে, যেগুলো থেকে বেশি বেশি রেজাল্ট আসতেছে, ভালো রেজাল্ট আসতেছে, সেগুলোতে হচ্ছে ম্যানুয়াল সিপিসি করে একটা টাকার পরিমাণ একটু বাড়ায় দেয়। ওকে, এটা একটা করতে পারে। বাট নরমালি এখন অনেকেই ম্যানুয়াল সিপিসি ইউজ করে না। আমি অনেকের সাথে কথা বলছি এটা নিয়ে, বিডিং নিয়ে, ম্যানুয়াল সিপিসি একবারই ইউজ করে না। ওকে, এটা হলো ম্যানুয়াল সিপিসি। দেন হচ্ছে আমাদের ম্যাক্সিমাস ক্লিক। এখন ম্যাক্সিমাস ক্লিক কি? ম্যাক্সিমাস ক্লিক হচ্ছে তুমি হচ্ছে আমাকে এই বাজেটে আমাকে সবচেয়ে বেশি ক্লিক দিবা। মানে এটার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাইজ, মানে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, মানে আমাকে সর্বোচ্চ ক্লিক দিবে। আমি যে বাজেট দিব সেই যে বাজেটের মধ্যে আমাকে সর্বোচ্চ ক্লিক এনে দেওয়ার জন্য আমি হচ্ছে অলওয়েজ ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করবো। দেন হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সন। এখন ম্যাক্সিমাইজ কনভার্সন কখন ইউজ করব? নরমালি প্রথম হচ্ছে আমরা যখন ম্যাক্সিমাইজ কেসটা ইউজ করবো, এরপর যখন আমার 15 থেকে 30টা কনভার্সন চলে আসবে, 30 দিনের মধ্যে যদি 15 থেকে 30টা কনভার্সন যখন চলে আসবে, তখন হচ্ছে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন করবো। এখন এটা কাজ কি? এটা কাজ হচ্ছে আমরা হচ্ছে এমন মানুষকে অ্যাড দেখাতে বলবো যাদের হচ্ছে কনভার্সন করা, অর্থাৎ সেল করা বা কিনা হচ্ছে চান্স বেশি, ওই টাইপের মানুষগুলাকে দেখাবো। ওকে, হুজ আর সো অ্যাগার টু বাই প্রোডাক্ট, ওই টাইপের পিপল গুলোকে আমরা হচ্ছে দেখাবো। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। আর এরপর আমাদের যেটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন উইথ টার্গেট সিপি। তো এখন এটা হচ্ছে গুগলকে বলা, তুমি আমাকে ম্যাক্সিমাস কনভার্সন দিবা, কিন্তু আমাকে হচ্ছে এই বাজেটের মধ্যে দিবা। অর্থাৎ আমি যদি $30 সেট করে দিই, সেই $30 নিচে রাখবে, $30 উপরে যেতে পারবে না। মানে এই টার্গেটের আমরা যে টার্গেট দিব ভ্যালু, সেই টার্গেটের উপরে সে যাইতে পারবে না। এই বাজেটের মধ্যে সীমাবদ্ধ রেখে সে আমাকে ম্যাক্সিমাস কনভার্সন এনে দিবে। তখন হচ্ছে আমরা ম্যাক্সিমাস কনভার্সন ইউজ করব। এরপর হচ্ছে আমাদের ম্যাক্সিমাস কনভার্সন ভ্যালু। এখন এটা নরমালি হচ্ছে ই-কমার্স সাইটে ইউজ করা হয়। সাপোজ হচ্ছে আমরা যদি কোনো একটা শপিং ই-কমার্স ওয়েবসাইট ঢুকি, ওখানে ধরেন পাঞ্জাবি, শার্ট অনেক কিছু আছে, প্যান্ট অনেক কিছু আছে। এখন ধরেন যে একটা জিনিস করলো, সাপোজ একজন একটা পাঞ্জাবি কিনছে 4,000 টাকা দেয়া। আরেকজন তখন ওই পাঞ্জাবি কিনতে যায়, তখন হচ্ছে ধরেন হচ্ছে আপনার বলতে পারেন যে পাঞ্জাবি কিনলো একটা, শার্ট কিনলো একটা, প্যান্ট কিনলো একটা, তাহলে ও ধরেন হচ্ছে 10-12 হাজার টাকা শপিং করছে। তো ম্যাক্সিমাম কনভার্সন হচ্ছে ওই টাইপের মানুষগুলোকে দেখায় যারা এই যে একটা কিনতে যায় অনেকগুলা প্রোডাক্ট কিনে। অনেকগুলো প্রোডাক্ট, এই টাইপের মানুষগুলোকে দেখানোর জন্য আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ইউজ করব। আর এটা হচ্ছে অনলি ই-কমার্স ক্ষেত্রে ইউজ করা হয়, সার্ভিস বিজনেস এই টাইপের কোনো অপশন নাই, ইউজ করে না আর কি। আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু উইথ টার্গেট আরওএস, এটা কখন আমরা ইউজ করব? তো এটা নরমালি হচ্ছে আমি ওকে বলি, তো আরওএস হচ্ছে রিটার্ন অফ অ্যাকুইজিশন। এখন আলটিমেটলি তো এটা ধারা কি বোঝায়? রিটার্ন অ্যাড স্পেন্ড। তো এখন এটা কখন ইউজ করবো? এটা হচ্ছে আমরা ধরেন আমি ওকে বলবো যে আমি যদি তোমাকে $1 খরচ করি, তুমি আমাকে 500%, মানে আমাকে 500% লাভ দিবে। মানে আমি হচ্ছে $1 খরচ করলে সে আমাকে ৳5 দিবে। মানে তাকে আমি বলে দিব যে আমার ব্যবসায় এত% লাভ এনে দাও। তো আলটিমেটলি ওকে আমি, এটা হচ্ছে ডাইরেক্ট আরওএস টার্গেট। এটা গেল। এরপর হচ্ছে আমাদের সিপিএম। সিপিএম এটা নর্মালি অ্যাওয়ারনেস ক্যাম্পেনের কিন্তু আমরা আহামরি চালানো হয় না। আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেনের ক্ষেত্রে ইউজ করা হয়। নর্মালি আমি যদি বলি, জাস্ট গুগল, আমরা যখন ইউটিউবে ঢুকি, কোন একটা ভিডিও যখন শো করে, তখন দেখবে যে ইউটিউব ভিডিওতে মাঝে অনেকগুলো অ্যাড শো করে। তো এখন জাস্ট এই যে আমরা দেখছি, কোনো ক্লিক টিক করি না, জাস্ট লোড হচ্ছে, অ্যাড লোড হচ্ছে, এই জিনিসটা আমি যদি বলি সিপিএম বিট ধরেন $10 সাপোজ, তার মানে এই যে 1,000 ইমপ্রেশন, 1,000 জন মানুষ দেখলেই সেটার জন্য আমাদের $10 কাটবে। ওকে। আর বিসিএম কি? বিসিএম হচ্ছে আমাদের অ্যাডটা হচ্ছে ভিজিবল হতে হবে, মানে আমাকে অ্যাডটা হচ্ছে দেখতে হবে। তখন যদি দেখে, দেন হচ্ছে আমাদের হচ্ছে এই যে 1,000টার জন্য, তখন হচ্ছে আমাকে যদি আমি $10 যদি ফিক্স করি, তাহলে হচ্ছে $10 দেখাবে। তো এটাই ছিল আমাদের এখন যদি একটা সংক্ষেপে বলি, আমরা যদি কন্ট্রোল চাই তাহলে হচ্ছে ম্যানুয়াল সার্ভিস ইউজ করবো, যদি ট্রাফিক চাই তাহলে হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করবো, যদি লিড চাই তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করবো, আর যদি স্টেবল যদি কস্ট পার লিড চাই তাহলে টার্গেট সিপি ইউজ করবো, আর যদি রেভিনিউ চাই মানে লাভ চাই তখন টার্গেট আরওএস ইউজ করবো, আর যদি কোনো ব্র্যান্ডে যদি অ্যাওয়ারনেস দেখাতে চাই তখন সিপিএম অথবা বিসিএম
বিসিপিএম এই দুটো ইউজ করবো আর কি। তো এটাই ছিল আর কি মানে সারমর্ম আর কি। মাহির ভাই আপনারা স্টপ করে দেন, এবার সবাই কোশ্চেন করেন। ভাই কলির জন্য কি